আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট হুইলস ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসছি। আজকের টপিকটা হলো V3 নাকি MT-15। আমাকে অনেকেই কমেন্টস করছেন যে ভাই আপনি যেহেতু দুইটা বাইকই রান করেন, মানে দুইটা বাইকই চালান, আমার যেমন V3 আছে ইন্ডিয়ান BS4 মনস্টার, আর MT হলো যে MT-15 ভার্সন 2 ইন্ডিয়ান, এটা BS6। তো তারা আমাকে অনেকেই কমেন্টস করছে যে ভাই কোনটা ভালো হবে, কারণ আপনি এটার সলিউশন খুব ভালো দিতে পারবেন যেহেতু আপনি দুইটা বাইকই রান করেন। তো আমি চিন্তা করলাম যে এই টপিকে একটা ভিডিও আসলে বানানো উচিত, যেহেতু আমার ভিউয়ার্সরা বলছে, মোটামুটি সবাই সাপোর্ট করতেছে। তো আমার যতটুকু অভিজ্ঞতা আমি তার উপরে আসলে শেয়ার করি, কারণ সবার তো আর রাইডিং স্টাইল, সবার সব কিছু সেম না। তো যে বিষয়টা আসলে আমি V3টা রান করি 5 বছর উপরে, 5 বছর প্লাস, 6 বছরের রানিং, V3টা রান করতেছি। তো আমার V3তে আসলে আমি সিটিতে মাইলেজ পাই 38 থেকে 42, রাইডিং স্টাইলের উপরে। কোনো সময় একটু তাড়াহুড়া করে চালাইলে, একটু হাই রেপ করে চালাইলে একটু মাইলেজ কম, বাট সিটিতে মাইলেজ V3-র অ্যাভারেজ এরকমই থাকে। তো এর বেশি কিছু পাবেন না। আর সিটিতে আমি 20-30 কিলো 40 কিলোর বেশি রান করতে পারি না, অনেক ব্যাক পেন হয়। পিলিয়ন নিয়ে হইলো ব্যাক পেনে। আমার হাইট হলো 5 ফিট 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চ। আপনার যারা 5 ফিট 10-10-এর উপরে আছেন, 5 ফিট 10 থেকে 6 ফিটের মতো আছেন, তারা আসলে V3 হইলে মোটামুটি ব্যাক পেন একটু কম হওয়ার কথা। বাট আমার যে সিট হাইট, আমার যে হাইটের সাথে আসলে V3 সিটিতে অত ভালো আমি রান করতে পারি না। তো আর এটা হাইওয়েতে মাইলেজ পাইছিলাম V3-তে আপনার 62 পর্যন্ত সাজেক যাওয়ার সময়। এই গত বছর জানুয়ারিতে আমি ট্যুর করছিলাম একটা, সাজেক, বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার, মোটামুটি একটা লং ট্রিপই দিয়েছিলাম V3 দিয়া। তো আমার লং ট্রিপে V3 দিয়ে ওরকম পেন হয় না। লং ট্রিপে V3 দিয়ে আমি খুব ভালো একটা ফিডব্যাক পাই, বিশেষ করে পাহাড়ে, হিলে খুব ভালো একটা ফিডব্যাক দিবে আপনারে এই V3। কারণ যেহেতু কিডালা বাইক, স্পোর্টস বাইক, এটা আসলে হাইওয়েতে, এটার মেনলি পারফরমেন্স টাইমে হাইওয়েতে পাইছি সিটি থেকে। তো V3-র ফিডব্যাকটা এই জায়গায় ভালো। আর V3-র MT থেকে ব্রেকিং বাইকটা অনেক বেশি ভালো, যেহেতু স্পোর্টস বাইক, তো এটার ব্রেকিং বাইট অনেক ভালো। আমরা তো আফটার মার্কেট, আমি পার্সোনালি আমার দুইটাই আফটার মার্কেট ডিস্ক, মোটামুটি সব কিছুই চেঞ্জ করা। ব্রেকিং স্টক ব্রেক ভালো, বাট আমি ব্রেকে আসলে কম্প্রোমাইজ করতে চাই না। ডিস্ক ব্রেকিংয়ে আমি যা যা লাগে, টায়ার, ডিস্ক, ব্রেক প্যাড, আফটার মার্কেট সব কিছুই আমি ব্রেকে ব্রেকিং চেঞ্জ করে ফেলছি, কারণ আমার স্টক ভাল লাগে না। তো এক একজনের অপিনিয়ন এক এক রকম। তো V3-তে আসলে এরকম। আর V3 আপনার স্পিডিংয়ের বিষয় বললে V3 টান বেশি MT থেকে, কারণ এটার গিয়ার রেশিওই বেশি। V3 আপনি পার গিয়ারে আপনার MT থেকে 2-4 করে বেশি উঠে। কারণ এটার মেন কারণ হলো আপনার V3-র পিছনের যে স্পকেট, এটা 48 দাঁতের, আর MT-র 52 দাঁত। তো এই জন্য গিয়ার রেশিও অনেকটা কম বেশি হয়। তো এই গেল V3-র বিষয়। আর প্রতিটা বাইকে আসলে এক একজনের পার্সোনালিটির উপরে ডিপেন্ড করে। আপনি কি ডেলি লাইফে কীভাবে ইউজ করবেন, আপনি বাইক কম রাইড করবেন না বেশি রাইড করবেন, রেগুলার কত কিলো চালানোর পরে, এর উপরে আসলে বেস করে আপনার বাইক পারচেস করা উচিত। কারণ অনেকে আসলে আমি দেখি নতুন নতুন বাইক কিনে 100, 200, 300 কিলো চালায় সেল করে দেয়। তো বাইক কেনার আগে আসলে মোটামুটি অনেক কিছু চিন্তা ভাবনা করে কিনলে একটা বাইক আপনার মোটামুটি আপনার ঠিকমতো মেনটেন করলে জীবন পার করে দিতে পারবেন আর কি। তো কারণ দেখেন, আমি একটা V3 চালাই 5 বছর, ওটা আমার সেল করার ইচ্ছা নাই। তো মোটামুটি ভালো একটা এজ পর্যন্ত আমি চালাইতে পারবো। তো তারপর আসি MT-র বিষয়ে। MT-15টা আসলে আপনার আমার 2 বছর যাবত চালাইতেছি, এটা চলছে 15,000 প্লাস। তো MT-15-এর যে বিষয়টা, এটা আসলে একটা ফান বাইক। যেমন কারের ভিতরে 150 সিসির ভিতরে একটা ফান বাইক আমি মনে করি। কারণ কারের ভিতরে যেমন দেখেন না, মাজদা MX-5 সবাই রান করে অনেক ফানলি, চালায় অনেক মজা, ফান করা যায়। তো MT-টা অনেকটা এরকম। এটা সিটি রাইডে এটা বেস্ট বাইক আমার দেখা এই পর্যন্ত। আমি এর চেয়ে ভালো বা এর থেকে বেস্ট কোনো বাইক পাই নাই। কারণ এটা সিটিতে আপনার মাইলেজ দিবে 50। এটার সবচেয়ে বড় বিষয় মাইলেজ। এটা সিটিতে আপনি 50+ মাইলেজ পাবেন MT-তে। তো আমি সিটিতে এটার মাইলেজ 50+ পাইছি। আর বাইকের যেই টর্ক, যে রেডি পিক আপ, রেডি অ্যাক্সেলারেশন, তো এটা আসলে আমি ফ্যান হয়ে গেছি এটার। তো সব কিছু মিলে MT আসলে সিটি রাইডের জন্য MT-র বিকল্প নাই আমার দেখা, প্রিমিয়াম বাইকগুলোর ভিতরে। তো অনেক বাইক আছে FZ ওগুলোর হিসাব আলাদা, বাট প্রিমিয়াম বাইকের ভিতরে MT-র কোনো বিকল্প নাই। আর MT-র সবচেয়ে ভালো বিষয় হলো এটার অ্যাগ্রেসিভ লুক, এই যে সামনের ডিআরএলটা।
তো এটা আসলে এমটি চালাইলে আপনি ভালো একটা রোড প্রেজেন্স পাবেন। তো এটা হলো একটা বিষয়। আর এমটির কিছু প্রবলেম আছে, কিছু প্রবলেম হলো এটার আসলে আপনি রাইডিং করলে, এটা সিঙ্গেল রাইড করলে বেস্ট। যারা ওয়াইফ নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে রাইড করেন তারা একটু পেইন খাবেন। পেইনটা বলতে কি, এটা আসলে যদি একটু হেলদি মানুষ হন, দুইজন মানে বসতে একটু কষ্ট হবে। আর এটা দিয়ে পিলিয়ন শো ট্যুর দেওয়া ইম্পসিবল। যারা দিতে পারছে এরা অনেক ধৈর্যশীল, আর নয়তো যে পিছনে বসছে সে অনেক ধৈর্যশীল। সেটার কারণ আসলে এমটি যারা চালায় বা বসে এরাই জানে, ভিডিওতে না বলি। তো এটা দিয়ে আসলে পিলিয়ন শো ট্যুর দেওয়া বোকামি আমি মনে করি। যত লাইট ওয়েট পিলিয়নে হোক আপনার এটা বোকামি। তো এমটির যে ব্রেকিং বাইট এটা আসলে R15 থেকে একটু কম। যদি আপনি সব সেট আপও সেম লাগান একটু কম, কারণ এটা স্পোর্টস বাইক, হ্যান্ডেলটা একটু ডাউন, এটা উঁচা হ্যান্ডেল। এমটিরতে বসলে মনে হয় যেমন ওটের পিঠে বসছি, মানে একটু উঁচা। মানে বাইক দেখা যায় ছোট কিন্তু বসলে অনেক উঁচা, কারণ এমটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমার মতে এই সেগমেন্টের বাইকের ভিতরে সবচেয়ে বেশি এমটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো এই দিক দিয়ে আসলে এমটির যে বিষয়টা, এটা একটু উঁচা। আর এমটির মাইলেজ তো বললাম, এমটি আবার হাইওয়েতে আপনার অত ফিডব্যাক দিবে না, কারণ যেহেতু গিয়ার রেশিও কম। তো হাইওয়েতে নিয়ে আমি এমটি নিয়েও গেছি, এমটি নিয়েও সাজেক গেলাম এই যে এই মাসে, গত বছরই নভেম্বর ডিসেম্বর দিকে। তো এমটি দিয়ে আমি হাইওয়েতে মাইলেজ পাইছি, সিঙ্গেলি সোলো গেছি। তো মাইলেজ পাইছি আপনার 48, 49, 50-এর মানে সর্বোচ্চ 50। আর সেম প্লেসে V3 নিয়ে গেছি 62। তো বুঝতেছেন তো গিয়ার রেশিওটা আসলে কতটা ইম্পর্টেন্ট। বাট হিলে এটা আমি 2 গিয়ার 3 গিয়ার উঠে গেছি, ফার্স্ট গিয়ার দিতে হয় নাই। তো ওই যে স্পকেট বড় বাইকের টর্ক একটু বেশি প্রডিউস করে এটা থেকে। আবার বাইকের মানে সব কিছু মিলে এমটি একটু ফানলি চালায় গেছি। এমটিতে যে মজাটা পাইবেন এটা V3-তে পাবেন না সিটিতে। আর হাইওয়ের যে বিষয়টা, হাইওয়েতে আসলে V3-তে খুব ভালো বাতাস কাটে। তো বাতাস কাটার কারণে এটা মানে খুব ভালো রান করতে পারবেন। আর এমটিতে চালাইলে আপনার বাতাস আপনাকে পুরো ধইরে রাখবে, যে তরে ছাড়মু না, এরকম একটা ফিল। তো হাইওয়েতে এমটি আসলে যদি আপনি নর্মালি চালান 120, 15, 20, 25-এর বেশি যাবে না সোজা চালাইলে। আর V3 চালালে আপনি 35-40ও চালাইতে পারবেন, ব্যাকটেক যাই থাকুক। হাইওয়ের জন্য আসলে বেস্ট V3। আমি 2টা বাইক নিয়েই ট্যুর করছি মোটামুটি। তো আমি আমার ফিডব্যাক আর কি। তো অনেকের অনেক রকম মতবাদ থাকতে পারে, যারা আমার থেকে একটু লম্বা শর্ট, এক একজনের রাইডিং স্টাইল এক এক রকম। তো সবার সাথে আমার নাও মিলতে পারে। তো আমি আসলে সব কিছু শেষে আমার যদি অপিনিয়ন বলি, যে আপনি মানে যদি সিটিতে কম রাইড করেন, আপনি রেগুলার অফিসে না যান, যে আমার মতো যারা রেস্টুরেন্ট আছেন বা বাইক নিতে চান, আমি V3 সাজেস্ট করবো। এটার কারণ হলো আপনি সিটিতে একটু কষ্ট করে চালাইলেও V3 যে রোড প্রেজেন্স বা একটা কিডালা বাইকের ভাবই অন্যরকম। এটা আসলে আপনার এমটি তো ভাব আছে, কিন্তু এমটি সবাই চিনে না, এমটি সবাই জানে না। ছোট বাইক কিন্তু দুইটারই দাম সেম। কিছু কিছু ক্ষেত্রে এমটির দাম বেশি থাকে V3 দেখা। তো ওই দিক দিয়ে যে প্রাইজের দিক তুলনা করেন, আমার মতে V3 বেস্ট। কারণ এটা আপনি চাইলে একটু স্পিডিং করতে পারবেন, পিকচার ভালো আসবে, ট্যুরিংয়ে ভালো। জাস্ট সিটি রাইডটা একটু কম্প্রোমাইজ করতে হইব, কারণ V3 মাইলেজও ভালো হাইওয়েতে। তো সিটি রাইড করতে হবে। আর যারা নেকেড বাইক লাভার, যাদের কিডালা বাইক ভাল লাগে না, তো এদের জন্য এমটি তো আসলে এমটি। আদার্স যেই হোন্ডার এক্সমোশন বা এক এক ব্র্যান্ডের এক এক বাইক আছে, তার থেকে আমি এমটি ভালো বলবো, কারণ এমটির অন্যরকম একটা ফিল আছে। তো আমি তো 2টা বাইক চালাই, আসলে V3-র ফিল এমটিতে নাই, আবার এমটির ফিল V3-তে নাই কিছু কিছু ক্ষেত্রে। আমি আসলে পিলিয়ন সহ এমটি চালায় মজাই পাই না এক কথায়। তো এই তো ছিল 2টা বাইকের আসলে কম্পারিজন। কারণ কোনটার কি আমি কতটুকু বলতে পারছি জানি না, কারণ আজকে খুব শর্ট টাইমে ব্লগটা করছি। কারণ আমাকে কয়েকদিন যাবত জ্বালায় ফেলতেছে যে ভাই 2টার একটা ইয়া দেন। হয়তো ভাই আমি তার সিচুয়েশনটা বুঝি, কারণ হয়তো সে বাইক কিনবে। আসলে বাইক কেনার সময় যে সময় টাইমটা খুব কাছে যায়, তো সবার আসলে ধৈর্যটা আসলে সবার কুলায় না। তো সব দিক চিন্তা করে আসলে ভিডিওটা খুব শর্ট টাইমের ভিতরে বানানো হয়েছে। তো আর বিষয় বলতে, এমটির আপনি কিছু কিছু জিনিস চেঞ্জ করলে একটু এমটির ফিডব্যাক ভালো পাবেন। যেমন আপনি যদি ব্যাগের এই ক্যারিয়ারটা লাগান, এই ক্যারিয়ারটা 3 টাইপের পাওয়া যায়। একটা এতটুকু, আর একটা মেবি ডাবল, আর একটা একটু ফ্ল্যাট সোজা। তো ওইটা যদি লাগান, তো আপনি হয়তো পিলিয়ন এটার উপরে বসতে পারবে না, মানে ব্যাকটেক বাদলে মানে মোটামুটি একটু সাপোর্ট পাবে। যারা মহিলা পিলিয়ন বসে, তো এটা ধৈরা বসতে পারবে, কারণ এমটিতে নর্মালিতে কিচ্ছু থাকে না। V3-তে তাও এটা ধরতে পারে, এমটি তো এই সাইডে ধরার মতো কিচ্ছু নাই, এটা একদম স্লিম দিছে, তো কিচ্ছু নাই।
আর যদি বিল্ড কোয়ালিটির কথা বলেন, বি3-এর ইন্ডিয়ানের থেকে এমটির বিল্ড কোয়ালিটি আমি বেশি ভালো বলবো, কারণ এমটির পার্টসগুলো প্লাস্টিক কোয়ালিটিগুলো অনেক মজবুত আপনার বি3 থেকে। তো বিল্ড কোয়ালিটি আসলে এমটি ভালোর কারণ হইলো আপনার এমটি ওরকম মানে এটাতে এত বডি কিট নাই, এত কিছু নাই, তো এটা আসলে একটু মোছা টোছা দিয়ে বাসাতে বাইরে গেলেও আপনি মজা পাবেন। বি3 তো সেম, বাট বি3 আসলে একটু ভাঙাচুরে চালালে যেই পেনটা, এমটিতে পেনই নাই, এমটি একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকা, এমটি আসলে ভাঙাচুরাতে খুব ভালো চালানো যায়, বা ওচা যে বিট আছে এগুলো আসলে পিলিয়ন সহ পার হয়ে যাওয়া যায়, বাট বি3 দিয়ে এটা হওয়া যায় না। তো এই তো মানে আর কি বলবো, আসলে মাথায় এতটুকুই ছিল। তো বাকি যদি কোনো কিছু মিসিং থাকে কমেন্টস করেন, আমি কমেন্টসে ইনশাল্লাহ সমাধান করে দিব। তো ভিডিও আর বড় করতেছি না, এতটুকুর ভিতরেই থাকতেছি। তো এই সবাই একটু সাপোর্ট করবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।